খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদ্বারের বিভিন্ন সমস্যা বা পায়ুপথের বিভিন্ন সমস্যা। কি কি সমস্যা নিয়ে সাধারণত আপনাদের কাছে রোগীরা আসেন, অর্থাৎ মলদ্বারে কি কি ধরনের সমস্যা হতে পারে, এটি প্রথমে একটু জানাবেন। আসলে কলোরেক্টাল সার্জারির আউটডোর যখন আমরা পরিচালনা করি বা আমরা যদি আমাদের প্র্যাকটিস চিন্তা করি, তাহলে একটা বিশাল অংশ জুড়ে আছে হলো এই মলদ্বারের সমস্যাগুলো। সাধারণত এই কমপ্লেনগুলো নিয়েই বেশি আসে যে মলদ্বারে ব্যথা হচ্ছে, তার মলত্যাগ করতে সমস্যা হচ্ছে এবং পায়ুপথে রক্ত যায়, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়াও অনেকে আসেন যে তার পুঁজ পড়ে, একটু ফিস্টুলার মতন হয়ে আছে, অনেকে আসেন চুলকানি হয়েছে, অনেকে আসেন যে মাংস ফুলে বেড়ে গেছে এবং চামড়া বেড়ে গেছে, যেটাকে তাদের ভাষায় তারা গেজ বলে থাকে। এই ধরনের সমস্যাগুলোই সাধারণত এখানে বেশি। কখনো কখনো বিশেষত যারা ডায়াবেটিসের রোগী, তাদের দেখা যায় মলদ্বারে ফোড়া হয়ে থাকে এবং সেই ফোড়াটা ব্যথা এবং অনেকটা ফুলা নিয়ে চলে আসে। তবে এর মধ্যে মলদ্বারে রক্ত যাওয়া এবং মলদ্বারে ব্যথা, এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি মানুষের কমপ্লেইন থাকে। আমরা একটি রোগের নাম সবসময় বেশি শুনে থাকি এবং অসংখ্য মানুষ এই রোগে ভুগে থাকেন, সেটি হচ্ছে পাইলস বা হেমোরয়েড, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি। পাইলস সম্পর্কে আজকে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, কাদের ক্ষেত্রে আসলে বেশি হয় বা রিস্ক ফ্যাক্টরগুলো কি, সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। মানুষের একটা প্রচলিত ভুল ধারণা আছে যে মলদ্বারে রক্ত গেলেই তারা মনে করে যে তাদের পাইলস হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় বিপদের কারণ এবং আমি মনে করি যে স্বাস্থ্যহানি এবং জীবনহানিরও কারণ ক্ষেত্র বিশেষে। মলদ্বারে রক্ত যাওয়া মানেই পাইলস নয়। মলদ্বারে রক্ত যাওয়ার আরও কিছু কারণ রয়েছে, বিশেষত ক্যান্সার এবং পায়ুপথের যে অন্যান্য জটিল রোগগুলো, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস, এগুলো অনেক কিছু থেকেই কিন্তু রক্ত যেতে পারে। ক্যান্সার তার মধ্যে অন্যতম। এই জন্য পায়ুপথের রক্ত গেলে সেই রক্তটাকে পাইলস মনে করে মানুষ যেন বসে না থাকে। প্রয়োজন হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে সঠিক রোগ নিরূপণ। এখন আসুন, পাইলস হয়েছে কিনা সেটা কিভাবে? পাইলসটা হচ্ছে মলদ্বারের যে শেষ অংশটা, পায়ুপথের যে মুখ, সেখানে 3টি মাংসপিণ্ড থাকে, যেটাকে আমরা বলি অ্যানাল কুশন। এগুলোই যখন বিভিন্ন কারণে বেড়ে যায়, বেড়ে গিয়ে যখন এটা বাইরে বের হয়ে আসে এবং এখান থেকে যখন রক্তপাত হয়, তখন সেটাকে আসলে আমরা বলি হেমোরয়েডস, সাধারণ ভাষায় বলে পাইলস। এটি হচ্ছে পাইলস রোগের লক্ষণ। আসলে কাদের ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনা বেশি? আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, অথবা বয়স, অথবা পুরুষ মহিলা বা ইয়াং এজ, ওল্ড এজ, এগুলির সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা একটু যদি ক্লিয়ার করতেন। পাইলস রোগটি আসলে যদি আপনি নির্ধারিতভাবে বলেন যে একটি কোনো কারণের আছে কিনা, সেরকম নির্ধারিতভাবে একটি কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোষ্ঠকাঠিন্য থেকেই এটার সূত্রপাত হয়ে থাকে। এছাড়া আজকাল আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেও কিন্তু এই রোগটি হয়ে থাকে। আমরা অনেকেই এখন সুষম খাদ্য বলতে যেটা বোঝায় যে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট, আমি যদি এভাবে বলি, ভাত, মাছ, মাংস, ডিম বা এগুলোর সাথে পর্যাপ্ত শাকসবজি, সেটা কিন্তু আমরা খাই না বললেই চলে। সালাদ, কাঁচা ফলমূল, এগুলো কিন্তু আমরা আজকাল খাই না। আরও একটি কারণ হয়েছে, আপনি দেখবেন যে এখন সবাই ঘরে বসে বসে ভিডিও গেমস খেলছে, মোবাইল দেখছে, অর্থাৎ শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা যেটা, সেটা কিন্তু এখন নাই বললেই চলে। মানুষ এখন কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যেটাকে আমরা বলি, সেটাতে ভুগে থাকে। এবং এই খাদ্যাভ্যাস পরিবর্তন, যারা এই যে শুয়ে বসে জীবনযাপন করেন, এই সমস্ত কারণেই কিন্তু পাইলসের উপদ্রবটা এখন বেশি দেখা যাচ্ছে।